ভাইরা, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন দিনের বেলা দুনিয়ার মালিকের কাজ কাম আদায় করেন, রাতের বেলা মহান আল্লাহর কাজগুলো তিনি করেন। বহুদিন পার হয়ে যায়, একদিন রাতের বেলা মনিবের ঘুমটা ভেঙে গেল, মালিকের ঘুমটা ভেঙে গেল। মালিক গুটি 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 পায়ে একটু বাইরে ঘোরাঘুরি করে, হঠাৎ করে যেন লক্ষ্য করে দেখেন রাবিয়া বসরির ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসেন। মালিক তখন রাবিয়া বসরির ঘরের কাছে চলে গেল। রাবিয়া বসরির ঘরের কাছে গিয়ে কান খানা খাড়া করে শুনতে লাগে, রাবিয়া বসরি এত রাতে রোনাদারি কেন করে, এত কান্নাকাটি কেন করে? আল্লাহর মাহবুব বান্দি রাবিয়া ঘরের ভিতরে কান্নার আওয়াজ দেখে মালিক মনে 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 ভাবতে লাগলেন, আবার মনে হয় রাবিয়ার ঘরের ভিতরে কেউ একজন প্রবেশ করেছে, রাবিয়া তার কাছে অন্যায় করে রেখেছে, তার হাতে পায়ে পড়ে ক্ষমা চায়, বারে বারে বলে আমায় ছেড়ে দেন আল্লাহ, আপনি আমায় ক্ষমা করে দেন, মাফ করে দেন। দুনিয়ার মালিক তখন মনে মনে ভাবে রাবিয়ার ঘরের ভিতরে কে যায়, রাবিয়ার ঘরের ভিতরে কে প্রবেশ করে, রাবিয়া কার কাছে এত রোনাদারি করে কান্নাকাটি করে? রাবিয়ার মনিব ওখান থেকে গুটি গুটি পায়ে আবার ঘরে চলে গেল। কিছু সবাই পাতে সকাল হয়ে গেল। রাবিয়ার মনিব তখন রাবিয়াকে ডাক দিয়ে বললেন, ও বে রাবিয়া, একটা বার আমার কাছে চলে এসো না। রাবিয়া গুটি 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 পায়ে মালিকের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। মালিক জিজ্ঞাসা করলেন, রাবিয়া গোটা রাত তোমার ঘরের ভিতর থেকে কান্নার কেন আওয়াজ আসে বলো না? রাবিয়া তখন জবাব দিয়ে বললেন, মালিক গো, আমি রাবিয়া কাঁদি না, আমি রাবিয়া তো কোনো রোনাদারি করি না, যদিও কান্নার আওয়াজ আপনি পান, ও তো মালিক যদি আমার কান্নার আওয়াজ পান, ওটা আমি রাবিয়া জাগৃত অবস্থায় আমার কান্না নয়, ওটা ঘুমের ভিতরে আমি রাবিয়া কোনো ভয় করে হয়তো আমি কেঁদেছিলাম। মালিক আপনি ওটা নিয়ে ভাববেন না, ও সোনার মালিকেরা, রাবিয়া আল্লাহর কাছে কেঁদেছেন, দুনিয়ার মানুষের কাছে গোপন রাখার চেষ্টা করেছেন, কাউকে জানাতে চান না, কাউকে বোঝাতে চান না। আমরা দুনিয়ায় যখন কোনো একটা ভালো কাজ করি, গোটা সমাজে না জানালে যেন আমাদের হয় না, আমাদের কলিজা সান্ত্বনা পায় না। ও সোনার মানিকেরা, রাবিয়া বসরি সারা রাত কাঁদলো। পরের দিন ভোরে বেলা মালিক তাকে বলে দিলেন, আমি জানি না কে কাঁদছিল। রাবিয়া যে নিজে কাঁদছিলেন, মালিককে বললেন কে কাঁদছিল আমি জানি না, তবে আমি রাবিয়া কাঁদিনি, আর যদিও আমার ঘরের কান্নার আওয়াজ হয় ওটা হয়তো আমার স্বপ্নের কান্না বা ভয়ের কান্না, আমি জানি না। যাতে মালিক আর দ্বিতীয় কোনো প্রশ্ন না করে, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই মালিক বললেন, যাও রাবিয়া ঘরে চলে যাও, হয়তো তুমি স্বপ্ন দেখে কান্নাকাটি করেছো। রাবিয়া গুটি গুটি পায়ে ঘরে চলে গেল। মালিকের মন সান্ত্বনা পায় না, এত কান্না কাঁদলো রাবিয়া, অথচ নিজে কেন শিকার হয় না? একবার জোরে বলেন। রাবিয়া যে কেঁদেছেন এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কেঁদেছেন আল্লাহকে খুশি করার জন্য, জগৎবাসীকে দেখানোর জন্য নয়। একবার জোরে বলুন। আর আমরা
একটা ভালো কাজ করলে হাটে হাড়ি ভাঙি আমি এটা করেছি, হাটে হাটে গিয়ে বলে আসি এটা করেছি, চায়ের দোকানে গিয়ে গল্প করি এটা করতে পেরেছি। ভাই তুমি কি করতে পেরেছো দুনিয়ায় না জানিয়ে আল্লাহকে জানাও। কাজ ভালো হবে না খারাপ হবে? না, কাজ খারাপ হবে। ভাই আমার, আমি প্রথমে বলেছি মরণ আমাদের হবে, কোথায় হবে কেউ জানে না। তবে আপনাকে তৈরি হতে হবে আপনার নিজেকে দিয়ে, অন্যকে দিয়ে নয়। আমরা সমাজে একটা কথা বলি, কি কথা জানেন? অন্যের দেখে আমরা বিচার করি। অমুক হুজুর এই করেছে, আমি করলি দোষ কিসের, তাই না? অমুক নামাজি এই করেছে, আমরা করলি দোষ কিসের? আচ্ছা নামাজি কি দলিল তোমার? আল্লাহ বললেন বান্দা তোর জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, হিকমত দিয়েছি, সব কিছু দেওয়ার পরে আল্লাহ বললেন বিচার করার দায়িত্ব তোর, তুই কোনটা করবি আর করবি না। ঠিক না বললো? আমাদের বিচার এটাই, ওই লোকটা যা করছে আমি করলেও দোষ নেই, ও নামাজি, ও করলো যখন আমিও করতে পারবো। ও সাদাবানিকেরা, ও নওজোয়ান তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, আবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি গুটি 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 পায়ে ঘরে চলে এলো। বেশ কিছুদিন রাবিয়া আবার দিনের বেলা মালিকের কাজ করেন, হাতের বেলা রাত জেগে মহান আল্লাহকে সন্তুষ্ট করেন। জোরে বলো। একদিন মালিক আবার রাতের বেলা ঘুমটা ভেঙে গেল। মালিক তখন গুটি 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 পায়ে আবিয়ার ঘরের দিকে চলে এলো। আবিয়ার ঘরের কাছে কানখানা দিয়ে দেখেন আবিয়ার ঘরের ভিতর থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসে। ও শুনে বানিকিরা, আবিয়ার মনিব সেদিন কিছুই বললেন না, গোটা রাতের ভিতরে কোনো বাধা দিল না। আবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি সকাল হয়ে গেল। রাবিয়া বসরি মনিব তখন দেখে বললেন, হে রাবিয়া, আজ আর ধামা চাপা দিলে হবে না। আমি গত রাত্রে আমি তোমার ঘরের কাছে কান কানা লাগিয়ে শুনেছি তুমি যেন কার কাছে বিনয়ী ভাবে সারা রাত রোনাজারি করো। ও রাবিয়া, যদি তোমার কান্নাটা স্বপ্নের হয় একটা কথা আমায় তুমি বলো না গো। ও রাবিয়া, আমি তোমার কান্না খানা শুনে আমি আর আরামের বিছানায় শয়ন করতে পারি না। আমি বাইরে ঘোরাঘুরি করি, আমি আর রাতের বেলা ঘরেতে গেলাম না। ও রাবিয়া, আমি গভীর রাতে লক্ষ্য করে দেখলাম আকাশ থেকে একটা সূর্যের আলো, একটা চন্দ্রের আলো পৃথিবীর কোন জায়গাতে গেল না। ও রাবিয়া, তোমার এই কুড়ে ঘরের ভিতরে স্যাটেলাইটের মতো আমার আল্লাহ তোমার ঘরটাকে নূরের আলোয় আলোকিত করল। জোরে বলো। এ রাবিয়া, এখানে এত পাকা পাকা বাড়ি আছে, দুতলা, পাঁচতলা, চারতলা বাড়ি আছে, কারোর ঘরেই নূরের আলো গেল না। তোমার এই ঘরের ভিতরে নূরের আলো প্রবেশ করে। সত্যি করে বলো না রাবিয়া, কি এমন করো, কেন এত কান্নাকাটি করো? রাবিয়া আর ঢাকা দিতে পারলেন না। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার দুনিয়ার মনিব গো, আমি রাবিয়া গোটা দিন আপনার কাজ করতে করতে আমি হাঁপিয়ে যাই, আমার আল্লাহর কোনো ডাকাডাকি করতে পারি না গো। ও মালিক, আপনি আমার অর্থ দিয়ে কিনে এনেছেন, আমি আপনার কাছে বিক্রি হয়ে আছি, আপনি আমার কাছে যা দাবি করবেন আমার আপনার দাবি পূরণ
করতে হবে। যদি পূরণ না করি মহান আল্লাহর কাছে আমি রাবিয়া হিসাব আমি আল্লাহর কাছে দিতে পারবো না। ওগো আমার মালিক, আমি সারাদিন আপনার কাজ করি, কিন্তু না না না, যে আল্লাহ মহান আল্লাহ এই দুনিয়ার এত বড় জমিন, এত বড় আসমান আমাকে দেখালো, যে আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ দিল, যে আল্লাহ আমায় চোখ দিল, যে আল্লাহ আমার হিকমত বুদ্ধি দিল, আমি সেই মহান আল্লাহ কিছুই করতে পারি না। তাই সারা রাত না ঘুমিয়ে সেই মহান আল্লাহর ইবাদত উপাসনা করি। মালিক তখন বললেন, রাবিয়া ভালো কথা, তুমি ইবাদত করো। ও রাবিয়া, তুমি ইবাদত করবে, এত রোনাজারি কেন করো বলো না গো? রাবিয়া জবাব দিয়ে বললেন, ও দুনিয়ার মালিক গো, আমি রাবিয়া ভোরের বেলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরটা যখন ব্যথায় জর্জরিত হয়ে যায়, রাসূলুল্লাহ এসে আমার মাথাতে হাত বুলায়, আমি রাবিয়া আবার পুনরায় আমার শরীরটা ভালো হয়ে যায়। সারাদিন কাজ করে আমার শরীরটা ব্যথায় জর্জরিত, আমি জিরনের টাইম পাই না। মুরগি তবু এক জায়গায় বসে, আমি রাবিয়া বসার সময় পাই না। আপনি যে আমাকে কাজ দিয়ে রেখেছেন, তা বিশ্বনবী এসে আমাকে সান্ত্বনা দেয়, আমি রাবিয়া একটু সান্ত্বনা পাই। ভাই আমার, রাবিয়া বসরি একজন গরিব অসহায় ঘরের মেয়ে বিক্রি হয়ে গেল, কিনে নিয়ে গেল। যিনি কিনেছেন তিনি তাকে চাকরের মতন কাজ করিয়েছেন। রাবিয়া একবারও দুঃখিত নয়। রাবিয়া সুযোগ পেয়েই মহান আল্লাহকে ডাকতেন, ডাকতে ডাকতে বিশ্ব নবীকে হাসিল করে ফেললেন। একবার জোরে বলুন। এ জমানায় ভালো কাজ করলে কেউ বাধা দেবে না আপনার। এ জমানায় ভালো কিছু করতে গেলে বাধা দেওয়ার মতন কেউ নেই। তবে হ্যাঁ, বাধা যদি দেয়, এ জাত ভাইয়ের মধ্যে কেউ না কেউ দেবে, অন্য কেউ দেবে না। তবে এ দোষ তো আর অন্য কারণ নয়, আমাদেরই। বাধা যদি দেয় আমাদের ভিতরে কোনো ভালো কাজ করার সময়, সে বাধাটা পৃথিবীর অন্য কোনো বেঈমানেরা দেবে না, দিতে হলে আমাদের মতন জাতেরাই দেবে। ভাই আমার, সেই ছোট্ট একটা কথা আছে, গাছের কাছে কুরুল গেছে, গিয়ে বলছে, গাছ আমি তোরে কাটবো। গাছ বলছে, পারবি না। কুরুলও শোনে না, গাছও শোনে না। গাছ বারে বারে বলে, কুরুল তোর ক্ষমতা নেই আমাকে কাটার। আর কুরুল বলছে, আমার ধারও আছে, ভারও আছে, আমি তোর কেটেই ছাড়বো। কুরুলও শুনছে না, গাছও শুনছে না। অনেক ঠেলাগুতো হওয়ার পরে গাছ কুরুলকে বলল, দেখ তুই আমাকে কাটতে পারিস, তবে আমার জাত ভাইকে তোর বাঁট বানাতে হবে, তবে তোর পক্ষে কাটা সম্ভব। তাই তো নাকি? গাছের ডাল দিয়ে যদি কুরুলের বাঁট না তৈরি করা হয়, ও কুরুল চালালে আপনার হাত খায় হবে, কুরুলের কিছু হবে না। এ জাতিকে ধ্বংস করতে পৃথিবীর অন্য কোনো জাতির দরকার নাই, এ জাতিরাই যথেষ্ট। ভাই আমার, এই গ্রামে আওয়াজ অনেক দূরে যাচ্ছে, তারপরেও আজকে পরিস্থিতি এই অবস্থা। মানে আসলে এই ইসলাম প্রচারটা এক শ্রেণীর মানুষের কাছে এটা আর ভালো লাগে না। মিলাদ মাহফিলটা কিছু সংখ্যক মানুষের কাছে এটা বৃথা হয়ে গেছে। যদি বলেন কেমন? ভাই, 5 জন যদি উদ্যোগ নেয়, 10 জন গুঁতো দেওয়ার জন্য ব্যস্ত থাকে। ভাই অ্যাকচুয়ালি এই মজলিস না কায়েম করলেও এর কোনো যায় আসে না। তবে এই জায়গাটা বয়স্কদের ক্লাস করানোর জায়গা, বয়স্ক মানুষদের ক্লাস করানোর জায়গা। বয়স্ক মানুষেরা তারা মসজিদে যেতে পারে না, মক্তবে এখন পড়তে গেলে তাদের লজ্জা লাগে। কিন্তু এই যে জায়গাটা,
এখান থেকে দু চার কথা শুনে তারা যদি আমল করে তারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে, মহান আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু না, তারও বিরোধিতা। ছোট্ট একটা কথা প্রায় জায়গাতে গল্প করি, আজও গল্প করছি। অ্যাকচুয়ালি না, আজকে আলোচনা করতে বিরাট কষ্ট হচ্ছে, কেন জানি না, আমি কাউকে দোষ দেব না। একটা গল্প বলি ছোট্ট করে, গল্পটা একটুখানি ভাববেন। সে আমরা যখন ছোটবেলায় পড়তাম না, একটা পোকা দেখা যেত। কি পোকা? গুবরে পোকা। গুবরে পোকা দেখিস না? যখন ছোটবেলায় লম্প জ্বালিয়ে পড়তাম, গুবরে পোকার খুব উৎপাত হতো, দেখা যেত। এখন ওই পড়ার সময় হয় লম্প দিয়ে চাপা দিতাম, বা বলেন আচ্ছা ওই নাম্বারে একটু ফোন করেন, ওই যেটা লাস্টে গিয়েছে, ওই লাস্টটা 86 নম্বর। জি জি ভাই আমার, যেটা বলছিলাম, যেই পড়ার সময় গুবরে পোকা দেখা যেত, আর ওই গুবরে পোকা আমরা দেখে কখনো লম্ফ দিয়ে বা কোনো কোটোর ডালা খুলে চাপা দিতাম। আচমকাই গুবরে পোকা গুবরে পোকা ওই ডালা অথবা লম্ফ ঠেলে নিয়ে বেরিয়ে যেত। ঠিক গুবরে পোকা এসে বসেছে, তার পাশেই একটা মৌমাছি এসে বসেছে। মৌমাছি এসে যেই না বসেছে, গুবরে পোকা মৌমাছিকে দেখে বলছে, হে মৌমাছি, আমার বডি ভালো, আমার ডানা ভালো, আমি তো তোর মতন উঠতে পারি না, তোর বডিও ভালো না, তোর ডানাও ভালো না, তুই এত উড়িস কি করে রে? তা তোর মতন আমার একটু ওড়া শেখাবি? দাবি করছে গুবরে পোকা মৌমাছির কাছে। মৌমাছির পাখনা হালকা, তাই তো নাকি? ও টিপে ধরলি মরে যাবে, গুবরে পোকা টিপে ধরলি কিচ্ছু হবে না, আপনার হাত ব্যথা হয়ে যাবে, তবু গুবরে পোকা জ্যান্ত থাকবে। এখন গুবরে পোকা মৌমাছিকে বলছে, তোর বডি ভালো না, তোর ডানা ভালো না, তুই এত সুন্দর করে উড়িস, আমাকে একটু তোর মতন করে ওড়া শেখাবি? এখন মৌমাছি বলল, দোস্ত, তোমার যখন শখ জেগেছে ওড়বা, তা তুমি একদিন আমার বাড়িতে এসো, আমি তোমাকে আমার মতন করে ওড়া শিখিয়ে দেব। এখন যথারীতি দুজনার কথা হয়ে গেল। এখন গুবরে পোকা আশ্রে পেশরে মোটামুটি মৌমাছির বাড়িতে গেল। ভাই, দুনিয়ায় যখন কোনো মানুষের বাড়ি মেহমান হয়ে যায়, সে বাড়িওয়ালা খুব কষ্ট করে সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না করে তাকে দুটো খাওয়ায়, তাই তো নাকি? এখন ভাবি খুব কষ্ট করে রান্না বান্না করেছে, দুপুরবেলা আমাকে খেতে দিচ্ছে। প্রথমে ডাল দিয়েছে, ভাবি আমাকে জিজ্ঞাসা করছে, কাদের ভাই ডাল কেমন লেগেছে গো? আল্লাম সব ভালো হয়েছে, ডালি যদি একটু লবণ হতো তো আরো ভালো হতো। প্রথমেই খুঁত ধরলাম। পরে আবার বেগুন মাছের তরকারি নিয়ে এসেছে, ভাবি আমি খাচ্ছি, আর ভাবি পাশের থেকে জিজ্ঞাসা করছে, ভাই এটা কেমন লেগেছে? আল্লাহ পোড়া পোড়া গন্ধ করছে। আচ্ছা বলেন দিন, ওই ভাবি ভালোভাবে আমার খাতি দেবে না লেটকে পার করবে? বলে, সারাদিন ধরে রেঁধে তোরে খাওয়াবো বলে কষ্ট করে রান্না করেছি, আর তুই একটার পর একটা খুঁত ধরছিস, তোর খাতি হবে না, বেরো, তাড়াবে তো নাকি? হ্যাঁ, যত ভালো মানুষই হোক না কেন, যদি তার রান্নার গুণগান করা না হয়, সে আমাকে আর ভালো নজরে তাকাবে না, খেতেও আর দেবে না ভালোভাবে। এখন ঠিক তদরূপ মৌমাছির বাড়ি গুবরে পোকা গেল। এখন মৌমাছির বাড়ি যখন গুবরে পোকা মেহমান হয়ে গেল, মৌমাছি তাড়াতাড়ি উড়ে চলে গেল কিছু মধু সংগ্রহ করতে। মধু সংগ্রহ করে এনে গুবরে পোকার সামনে দিয়ে বললেন, দোস্ত, এই এসে একটু নাস্তা করো, পরে তোমার ওড়া শেখাবো। এখন গুবরে পোকা আছে, আর মৌমাছি এসে মধু দিয়েছে। গুবরে পোকা একটু একটু করে খাচ্ছে, আর মৌমাছি পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতেছে, দোস্ত কেমন লাগছে গো? মৌমাছি গুবরে পোকা
মৌমাছিকে বলছে, দোস্ত কি এনেছো বলো তো, কিরম একটা গন্ধ গন্ধ ভাব। কি ভাব? গন্ধ ভাব। মধু, গুবরে পোকার কাছে গন্ধ লাগছে। মৌমাছি বললেন, দোস্ত আর একটু খা। আবার একটু খেয়েছে, বলছে, দোস্ত এবার কিরাম লাগছে? বলে, গোবর গোবর গ্যাস। কি গ্যাস? গোবর গোবর গ্যাস। আর মৌমাছি চিন্তা করতে, গোটা বিশ্বের মানুষ এই জিনিস খায়, কেউ খারাপ বলে না, এর গালে খারাপ লাগে কেন? মৌমাছি খুব রাগ করে, খুব রাজ দেখিয়ে গুবরে পোকাকে বলছে, এই তুই খাস কি রে? তুই খাস কি? এখন গুবরে পোকা বলতেছে, আমি গু খাই। কি খায় গুবরে পোকা? গু খায় না? গোবর খায় তো। গুবরে পোকা গু খায়। এখন এ জাতের ভিতরে কিছু জাত আছে। আজকে যে জায়গাতে বসেছি এটা হলো রিয়াজুল জান্নাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এখানে যা আলোচনা হচ্ছে, মধুর আলোচনা না গুড় আলোচনা? কথা, মধুর আলোচনা। কিছু মানুষের কাছে গু মার্কা লাগছে, আসলে ওদের কলজে, ওদের সারা জায়গাতে গুতে ভরে গেছে। এই মধুমাখা জিনিস সহজে ওদের কাছে ভালো লাগবে পারে না। হয়তো আমি এলাকার ছেলে, ভালো না লাগতে পারে। ভাই আমার, অনুরোধ করে বলবো, আপনাদের হাতে না ধরে পায়ে ধরে, সুনাম ধন্য বিখ্যাত বক্তা হযরত আলহাজ মাওলানা দ্বীন ইসলাম বৈদ্য সাহেবের ছেলে মাওলানা জাহিদুল ইসলাম বৈদ্য, তিনি এসে গেছেন। যথাসময়ে আপনাদের কাছে আসবেন। যে কথাটা আমি আপনাকে বলছিলাম, ভাই আমার, রাবিয়া বসরি যদি একটা কুড়িয়ে পাওয়া মেয়ে সারাদিন আল্লাহর ইবাদত করার সময় না পেয়ে রাত জেগে সারা রাত আল্লাহর কাছে চোখের পানি ফেলে মহান আল্লাহর ইবাদত করে রাসূলুল্লাহর দেখার সুযোগ পেয়ে যায়, আল্লাহর জান্নাতি হওয়ার সুযোগ পায়, এ জমানায় বাধা দেওয়ার আর কষ্ট দেওয়ার মতন কেউ আমাদের কাছে নাই। আমরা কেন আল্লাহর মনোনীত মানুষ হতে পারি না ভাই?